হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি সামার স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজকে হবে বাড়ির তেলাকচু শাক, বাড়ির বেগুন দিয়ে চিংড়ি মাছের হালকা পাতলা ঝোল, যেটা এই সামারের জন্য কিন্তু আমাদের খুবই উপকারী। তো চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো রেসিপি শুরুতেই দেখিয়ে নিই কি কি রয়েছে। এখানে আছে তেলাকচু শাক, যেটা আমি গাছ থেকে তুলে এনেছি, আছে গাছের বেগুন, আর আছে চিংড়ি মাছ। তো প্রথমে আমি তেলাকচু পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এবার বেগুনটাও কেটে নেব। তো এই যে বেগুনটা আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আর আছে রসুন আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে, আর রসুন বেশ কয়েকটা লাগবে, 6 থেকে 7 কোয়া হলে এনাফ। তো রসুনটাও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা খোসা সহ আলু নিয়েছি। খোসা সহ আলু দিয়ে মাছের ঝোল না দারুণ লাগে। তো এই যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এপিট ওপিট করে ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আলুগুলো। পাতলা করে কেটে নিয়েছি, সেই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি অ্যাড করব বেগুনগুলো। বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর কোনো মশলা কিন্তু দেওয়া হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল, বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যখন ফুটতে শুরু করবে ঝোল, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। এবার লাস্টে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা আর তেলাকুচো পাতাগুলো। পাতাগুলো এইভাবে হাতের সাহায্যে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার খুব হাই হিটে কিন্তু ঝোলটা ফুটতে হবে। এবার কিছুক্ষণ পরেই কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে। এই যে তেলাকুচো পাতাগুলো দেখুন, এই যে মজে গেছে, এবার এটা নামিয়ে নেব।